আরবি হাদিসের বাংলা আছে, বাংলা পরে পরে হাদিসের তরজমা হয়তো জানতে পারবে। যত বড় পণ্ডিত, যত বড় মাস্টার, যত বড় ডাক্তার, যত বড় লেকচার দেনেওয়ালা, যত বড় ইউটিউব কাঁপানেওয়ালা আসছে এবং আসবে, যতক্ষণ পর্যন্ত উস্তাদের দরসে আসবে না, এই তরজমার ভিতরে কি ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, উস্তাদের কাছে এসে কাদিম বলে, ছাত্র বলে, যতক্ষণ পর্যন্ত তরজমাতুল কোরআনের অভ্যন্তরে ঢুকবে না, উস্তাদ থেকে শিক্ষা গ্রহণ করবে না, তরজমা অনুবাদ পড়ে, কোরআনের তরজমা পড়ে মুফাসসির হতে পারবে না, হাদিসের বাংলা অনুবাদ পড়ে ডাক্তার হতে পারে, মাস্টার হতে পারে, লেকচারার হতে পারে, আল্লাহর কসম ওই লোকটা কোনোদিন মুহাদ্দিস হতে পারবে না। বোঝাবার জন্য এক্সাম্পল স্বরূপ একটা দৃষ্টান্ত আপনাদের কাছে পেশ করি। এর মধ্যে কি কথি, এক বাংলা মুহাদ্দিস, বুখারী শরীফের বাংলা এই অনুবাদ অনেক সময় ফাতা সিরিয়া ফগেটের মধ্যে লইয়া লইয়া ঘুরায় আর নিজেরে সহি হাদিসের খনি মনে করে। নাউজুবিল্লাহ হইতো না, কথা কথা আলি সহি হাদিস। বুঝা যায় উলামায়ে কেরাম আল্লামা আহমদ শফিও সহি হাদিস জানে না। বুঝা যায় দেওবন্দি উলামায়ে কেরাম সহি হাদিস জানে না, হাটাজারিওয়ালাও সহি হাদিস জানে না, দরগাওয়ালাও সহি হাদিস জানে না, গাজীনগর মাদ্রাসার মুহাদ্দিসরা সহি হাদিস জানে না, এই দিরাই মাদানিয়ার মুহাদ্দিসিনরা সহি হাদিস জানে না। এমনই ভাবে বাংলাদেশের কোথাও কোনো আলেম উলামা সহি হাদিস জানে না। এবারে সহি হাদিস জানার জন্য বোঝা গেল ওই বাংলা এই ডাক্তার আর মাস্টারের কাছে যাওয়া লাগবে। সব সহি হাদিসের খনি লইয়া বইয়া রয়েছি, কথা ঠিক না বে ঠিক? সহি হাদিসের জাহাজ। এরকম সহি হাদিসের দাবি করে নেওয়ালা এক ব্যক্তির দশাটা কি, ওইটা আপনাদের কাছে আমি স্পষ্ট করতে চাই। কথা বুঝতেছেন আপনারা? কত ধরনের বাতিল যে বর্তমানে আছে, উলামায়ে কেরামের দায়িত্ব এইগুলি আপনাদের কাছে প্রকাশ করা। কথা ঠিক না বে ঠিক? সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? কথা ঠিক না বে ঠিক? একটার মধ্যে এটা একটা এসে যা, বাতিলের কোনো অভাব নাই। এই কারণে ইসলামের পথ ভিন্ন ভিন্ন বলা হয় নাই, একই পথ, সিরাতে মুস্তাকিম, উদখুলু ফিস সিলমি কাফা। গুমরাহিয়ার পথ, ভ্রষ্টতার পথ, জাহান্নামের পথ, শয়তানের বাতানো পথ একটা নয়, বিভিন্ন পথ আছে। এই জন্য সকল পথকে পরিহার করার কথা বলছেন, ইসলামের এক পথকে ধরার কথা বলছেন। উদখুলু ফিস সিলমি কাফা, শয়তানের এক পথকে পরিহারের কথা বলা হয় নাই, বহু পথকে পরিহার করার কথা বলা হয়েছে। বাংলা মুহাদ্দিস বুখারী শরীফের সহিহ হাদিস ফ্যান্টের ভিতরে লইয়া লইয়া ঘুরায়, আসেনি না? নাই। হ্যাঁ, নামাজ পড়ে কিভাবে জানেন? নামাজ পড়ে তো সামনে কুত্তা একটা বান্ধা তুই রাখে। আসতে বললেন নাউজুবিল্লাহ। আচ্ছা, না হাসিয়া, হাসি না দিয়ে নাউজুবিল্লাহ বলে। কুত্তা একটা বান্ধা তুই নামাজ পড়ে, কুত্তা তো এটা মারাত্মক নাপাক। কুত্তার লালা যদি কোনো জায়গায় লেগে যায়, হযরত উলামায়ে কেরাম আছেন, ওইটা এমন ভাবে মারাত্মক ভাবে নাপাক হয়, এটা সাধারণ ভাবে দইলে হয় না, এটা মুবালাগার সাথে দইতে হয়। 6 বার অথবা 7 বার পানি দিয়ে ধুইয়া ওয়াসামিনুহা ফিত তুরাব, এইটা 8ম বারে দেওয়া লাগে, 8 বারের সময় দেওয়া লাগে মাটি দিয়া ঘষিয়া মাজিয়া। কথা ঠিক না বেটি? এত মারাত্মক। কুত্তা একটা সামনে, এই যে সহিহ হাদিসের খনি লইয়া বইছে, কুত্তা একটা সামনে লইলে বান্ধতে নামাজ পড়ে। তো এরে জিজ্ঞাসা করলে, কুত্তা এটা না পাক, ইডির বাঞ্চু করে লাগি নামাজ পড়ো, শরীর পাক, জামা পাক, জাগা পাক,
এটা তো হইল নামাজের গুরুত্বপূর্ণ নফল। জি, গুরুত্বপূর্ণ নফল না ফরজ। ফরজও বেকার সৃষ্টি হতে পারে, এটা কুত্তা না পাক নজসুল আইন। হ্যাঁ না, কুত্তা বান্ধা না তৈলে নামাজ হয় না, এটা বুখারী শরীফের সহিহ হাদিস আছে। তোর সহিহ হাদিস কুত্তা হয় আছে বল, হয় হাদিসও আছে। লা সলাতা ইল্লা বিহুজুরিল কালব। নাউজুবিল্লাহ হইতা না, বাংলা কইলাম আরবি না। আপনারা আবার হইন যে বেটা কিভাবে পড়ে, যে সই করে পড়তে পারে না, সদ উচ্চারণ করতে পারে না, সত্য সে বেটা যে ভাবে বাংলা তো লা সলাতা ইল্লা বিহুজুরিল কালব। কাল মানে কুত্তা, কাল মানে কি? কুত্তা যদি হাজির না থাকে তাইলে নামাজ হয় না। কুত্তা শয়তানের যত পথভ্রষ্ট করার জন্য যত পথ, তার মধ্যে একটা হলো বর্তমানে লা মজহবিদের পথ। কুত্তা না মানলে নামাজ হয় না। লা সলাতা ইল্লা বিহুজুরিল কালব, কাল মানে কি? কুত্তা। কারণ এটা তো কাফ আছে কিনা, কাল, কাল মানে দিল, অন্তর। আল্লাহ নবী বলছেন লা সলাতা ইল্লা বিহুজুরিল কালব। আপনি নামাজে দাঁড়ানো অবস্থায় দিল যদি হাজির না থাকে, দিল যদি হাজির না থাকে, একনিষ্ঠভাবে যদি আপনি নামাজে না দাঁড়ান, পূর্ণ ধ্যান খেয়ালের সাথে যদি নামাজ না পড়েন, তাহলে আপনার নামাজটা লা সলাতা, লা হলো নফিয়ে কামালের জন্য বাসা বাসা নামাজ হবে ঠিক, পূর্ণাঙ্গ নামাজ হবে না। লা সলাতা নফিয়ে কামালের জন্য আপনার নামাজটা পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার নামাজের মধ্যে দিল উপস্থিত থাকবে না। লা সলাতা ইল্লা বিহুজুরিল কালব। কিন্তু আরবিতে তো কাফ তো উচ্চারণ করা যায় না। এ তো ওই যে বাংলা হাদিসের সহিহ হাদিস, বাংলা সহিহ হাদিসের খনি লিয়ে বইছে, তো এখন তো আর বাংলাতে পড়ছে, আরবি তো জানে না। লা সলাতা ইল্লা বিহুজুরিল কালব, তখন এখানে কলব উপস্থিত না করে কুত্তা হাজির করে নামাজ পড়ে। আছে না নাই? আর হজুর এখন আছে না নাই? এটা হইল তথাকথিত আহলে হাদিস, লা মজহবি, শয়তানের যত মানুষকে গুমরাহ পথভ্রষ্ট করার যত পথ, তার মধ্যে লা মজহবিদের পথ হইল একটা পথ। হাদিসের নাম যে এটার নামটাও শুদ্ধ করে কইতে পারে না। কিন্তু বুখারী শরীফ, বুখারী শরীফ, আল্লামা মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, এই বুখারা শহরে বাড়ি ছিল, বুখারী নিষ্পত্তি নাম। তে কয়টা বুখারী শরীফের হাদিস, এটা বুখারী বলে নাউজুবিল্লাহ কইতা না, এটার নামটাও শুদ্ধ করে কইতে পারে না। বাংলা সহিহ হাদিসের খনি লইয়া গেছে, নাউজুবিল্লাহ বলবেন না। মাযহাব মানে না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ করে না। আছে না নাই? আর জোরে আসলে যে যারে চিনে জানে হে তারে মানে, যে যারে চিনে না জানে না হে তারে মানেও না। কথা বলেন, আরো জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এই জাহিল্লা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কে কেমন মানুষ, এই ব্যাপারে তাদের কোনো এলেম নাই, তাদের জানা নাই। হেরা মনে করে তাদের মতো একজন খালি আব্দুল্লাহ। কথা ঠিক না বে ঠিক? আর হজুর এখন ঠিক না বে ঠিক? এরা মনে করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এরার মতো খালি আব্দুল্লাহ, বুঝা যায় ভিতরে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন। আমাদের অন্তরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়া শ্রদ্ধা আছে না নাই? আর হজুরে বলেন, আমরা সবাই হানফি কিনা? আর হজুরে বলেন, হানফি কিনা? আমরা সবাই হানফি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মহব্বত অবশ্যই আমাদের দিলে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। জোরে বলেন, কথা ঠিক না বেঠে?
একটা কথা আপনাদেরকে একটু ঠাঁস দেওয়ার জন্য বলি, পরে আবার আমার বিষয়বস্তুকে চলে যাব। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমরা যার অনুসরণ করি উনাকে চিনতে হবে, জানতে হবে কার অনুসরণ করছি আমরা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতেছেন, হাদিসের দরস দিতেছেন, মাসআলা মাসাইল ইস্তেমবাদ করতেছেন, লোকদেরকে জানাচ্ছেন, তালিম দিচ্ছেন শরঈ মাসাইলের। হঠাৎ করে একজন মানুষ আসছে, উনাকে উপস্থিত যারা ছাত্র ছিল ওরা কেউ চিনে না। উনি আসছে, আয়েশা ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কাছে আয়া বলতেছে, ইয়া ইমাম আল আজম, ও বড় ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া হায়, ইয়া তো ইয়া ইয়াইন হায়। আপনি বলেন এক ইয়া নাকি দুই ইয়া? কত জায়গার মধ্যে এক ইয়া আছে, কত জায়গায় আরবি এবারতে, আরবি রিডিংয়ে, হাদিসের টুকরায়, কোরআনের আয়াতে কত জায়গায় এক ইয়া আছে, কোন জায়গার মধ্যে দুই ইয়া আছে। এটা তো সাগর সমতুল্য, কোন জায়গায় আছে ইমাম আবু হানিফা সাহেব কেমনে বুঝবেন? কথা ঠিক না বেঠিক? ও বড় ইমাম, এক ইয়া দিয়া পড়া বেশি বিশুদ্ধ সহি না দুই ইয়া দিয়া পড়তে হয়? আপনি বলেন, আপনি তো বড় ইমাম, বড় আলেম, কোনো ব্যাখ্যা নাই কোন জায়গায়। ইমাম আবু হানিফার জ্ঞানের গভীরতা উনি বুঝে ফেলেছেন। ইমামে আবু হানিফার এই জ্ঞানের গভীরতার রাটার ওই জায়গা পর্যন্ত টাচ করেছে। উনি বুঝতে পেরেছেন ইয়া নিহি হায় বলকে ইয়া ইয়াইন হায়, এক ইয়া দিয়ে পড়লে হয় না, দুই ইয়া দিয়ে পড়াই সবচেয়ে বেশি বিশুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা উত্তর ফাইয়া এই লোকটা বলে লা ও লা আসসালামু আলাইকুম, কথা বলে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হয় লা ও লা আসসালামু আলাইকুম, চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু হানিফা কিন্তু ছাত্রদেরকে পড়াচ্ছেন। এই যে একটা আকস্মিক ঘটনা ঘটলো, এটা না জানলে তো সবাই তো আর বুঝে নিবে না। একজন বললো যে হুজুর এখানে ঘটনাটা কি হইলো? হুজুর ফরসি তো আস্থা জীবনে ফরসি আর পড়বো, ফরা হুজুর ফরে, এখন বড় সবক হইল এটা। কথা ঠিক না? এই যে কে আসলো, আপনাকে কি বললো, উনার কথা আপনিও বা কি বুঝলেন, আবার উত্তর দিলেন। আমরা তো উনার বলা আপনার উত্তর দেওয়া এর কোনো আগামাতা আমরা কিছু বুঝি নাই। আপনি বা কি বুঝলেন, উনি কি বললো আবার চলে গেল, লা লা দুইবার বলল, কি বললো যে আপনিও যে কি বুঝলেন, আমরা তো কিছু বুঝি নাই, ওইটা আগে একটু আমাদেরকে খুলে বলেন। সুবহানাল্লাহ। আবু হানিফা বলেন যে যেহেতু বুঝো নাই, ওইটা আর গোপনীয় বিষয়, বোঝার দরকার নাই, সামনে চলো। ছাত্ররা বলে সবাই তো একরকম নয়, কিছু ছাত্র কয় যে হুজুর এইটার রহস্য বলার আগ পর্যন্ত আর সবক চলবে না। এটা বলতো এটা বড় সবক। আজকে এখানে কি হয়েছে বুঝতে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন উনি ছিলেন এই যুগের মুজাদ্দিদে জামান। সুবহানাল্লাহ বলেন। এই যুগের উনি ছিলেন কুতুব, এই যুগের উনি ছিলেন ইলমে মারিফত এবং ইলমে শরীয়তের সবচেয়ে বড় আলেম। উনি আমার কাছে পরীক্ষা করার জন্য আসছিল। এসে আমাকে বলেছিল, ও ইমাম আবু হানিফা, এক ইয়া দিয়া পড়তে হয় না, দুই ইয়া দিয়া পড়তে হয়। তোমরা জানো কি কোন জায়গার এক ইয়া না দুই ইয়া প্রশ্ন করেছিল? ওইটা হলো আমরা নামাজের মধ্যে যে আত্তাহিয়াতু পড়ি, তাশাহুদ, এখানে পড়ি আত্তাহিয়াতু। এক ইয়া দিয়া পড়লে আত্তাহিয়াতু, দুই ইয়া দিয়া পড়লে আত্তাহিয়াতু। ইয়ার উপরে তাসদিদ আছে, তিন দাঁতওয়ালা একটা চিহ্ন আছে, এর নাম হলো তাসদিদ। এখানে দুইটা ইয়া আছে, এক জাতীয় দুইটা হরফ,
একটা যদি থাকে জজমওয়ালা সাকিন, আরেকটা থাকে জের জবর পেশওয়ালা মুতাহাররিক, তখন সহজের জন্য তাখফিফের জন্য একটাকে আরেকটার মধ্যে মিলাইয়া পড়তে হয়, যার নাম হলো ইদগাম। আসলে ছিল আত্তাহিয়াতু। এইভাবে পড়লে কষ্ট হয়, সময় বেশি ব্যয় হয়, কষ্ট হয়। এজন্য সহজ করার জন্য তাখফিফের জন্য একটা ইয়াকে অপর আরেকটা ইয়ার মধ্যে অ্যাডজাস্ট করা হয়েছে, মিলানো হয়েছে, ইদগাম করা হয়েছে। ওইটা বোঝার জন্য 3 দাঁতওয়ালা একটা চিহ্ন দেওয়া হয়েছে। 2টা অক্ষর যে একত্রিত হলো, আসলে এখানে এক ইয়া নয়, আসলে ওইখানে হলো 2টা ইয়া। আত্তাহিয়াতু পড়লে হয় না, সহি পড়া হলো আত্তাহিয়াতু, 2টা ইয়া দিয়া পড়তে হয়। তো ইমামে আবু হানিফা বলেন, আমি ওনারে উত্তর দিলাম যে এক ইয়া নিয়ে হায় বলকে ইয়া নিহি হায় বলকে ইয়াইন হায়। এক ইয়া দিয়ে পড়লে হয় না, বরং সে 2টা ইয়া দিয়ে পড়তে হয়। সুবহানাল্লাহ বলেন। হুজুর এতটুকু বুঝছি। এবার যাওয়ার সময় যে কইছিল লা ও লা, এটি কি কইল? সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফা বলেন লা ও লার দ্বারা সংক্ষেপে ইশারা করলো আল্লাহর পবিত্র কোরআনের সূরাতুন নূরের একটি আয়াতের মধ্যে 2টা শব্দের সাথে 2বার লা আসছে। ওই লা 2 শব্দের সাথে 2বার লা আসছে, ওই শব্দের মর্মের দিকে ইশারা করলো আমার বিষয়ে। তার মানে উনি বুঝাইলেন লা শারকিয়াতান ওয়ালা গারবিয়া, লা শারকিয়াতান ওয়ালা গারবিয়া। শারকিয়াতুন মানে পূর্ব, গারবিয়াতুন মানে পশ্চিম। উনি বুঝাইল ও দুনিয়ার মানুষ জেনে নাও, পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সারা পৃথিবী তোমরা ঘুরতে পারো। ইমামে আবু হানিফার মতো জ্ঞানের গভীরতায় পৌঁছেছে আলিম পাবে না। এত গভীর এলিমের এত গভীরতা, কোরআন এবং হাদিসের এত গভীর এলিমতায় পৌঁছে গেছে, এলিমের এত গভীরতায় পৌঁছে গেছে, এত বড় আলিম পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত খুঁজে পাবে না। উনি হলো হানফি মযহবের ইমাম, হানফিদের ইমাম, মাযহাব মান্নাওয়ালাদের ইমাম নোমান ইবনে সাবিত, হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক না বেঠিক? গালমন্দ করে, গালাগালি করে, এই অহংকারী আর তকব্বরি করে, দাম্ভিকতা অবলম্বন করে, দাম্ভিকদের ঠিকানা ইসলামে নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, আল্লাহর পবিত্র কোরআনের টোটাল 114টি সূরার সর্ববৃহৎ সূরা, সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেহেতু আজকের মাহফিল হলো পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল, এজন্য আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ যতদূর আমাকে আলোচনা করার তৌফিক দেয়, এদিক সেদিক বিভিন্ন বিষয়বস্তুর উপর বিচ্ছিন্ন আলোচনার দিকে না গিয়ে তেলাওয়াতকৃত আয়াতের বিষয়বস্তুর উপর আপনাদের সামনে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার এবং আমাদের সবাইকে কোরআনের আলোচনা শুনে কোরআন অনুযায়ী জীবন গড়ার শপথ গ্রহণ করে আমাদেরকে বাড়ি করে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।
আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এই আয়াত হলো সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত। আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল ইমানদার মুসলমান যারা তাদেরকে সম্বোধন করে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে সুপরামর্শ দিয়েছেন, আল্লাহ নির্দেশ করেছেন। আয়াতের সম্বোধনকারী হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, আর সম্বোধন করেছেন যাদেরকে তারা হলেন দুনিয়ার সকল ইমানদার মুসলমানগণ। আল্লাহ পৃথিবীতে যত জাতি সৃষ্টি করেছেন সকল জাতির মধ্যে মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ জাতি। সৃষ্টির সেরা জাত হলো মানুষ জাত। আর পৃথিবীতে চলমান যত ধর্ম রয়েছে সকল ধর্মের মধ্যে একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্ম হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলাম। কথা ঠিক না বেটি? মাঝে মধ্যে কথা বলবেন, এর দ্বারা আমি বুঝবো যে আপনারা কথার দিকে, আমার কথার দিকে আপনাদের মনোযোগ আছে, আপনারা মনোযোগী হয়ে বসে আছেন, আপনারা উদাসীন নয়। আলোচনা বসে ওয়াজ নসিহতে শুনে বসে আপনারা গাফিল নন, অমনোযোগী নন, এই কথাটাই প্রমাণ হবে। হযরত উলামায়ে কেরাম যারা আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা করেন তারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, নবীজির উত্তরসূরি। নবীজি যেভাবে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে ওয়াজ নসিহত করতেন, কোরআন হাদিসের আলোচনা করতেন, দ্বীনের মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করতেন। নবীজি তো দুনিয়া ছেড়ে কবর জগতে চলে গেছেন, নবীজির এই দায়িত্বটা হুবহু হযরত উলামায়ে কেরাম নবীজির পক্ষ থেকে প্রতিনিধি হয়ে ওয়ারাসাতুল আম্বিয়া হুবহু কোরআন এবং হাদিসের আলোচনা, দ্বীনের আলোচনা, দ্বীনের মাসআলা মাসাইলের আলোচনা হযরত উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত করে যাবে। তো আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি আলাইহি একজন ইতিহাসবিদ। উনি লেখছেন, ওনার লিখিত একটা কিতাব, এর নাম হলো হায়াতুল হায়ওয়ান। উলামায়ে কেরামের কাছে আছে, অনেকেই জানেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে যখন ওয়াজ নসিহত করতেন, সাহাবীরা এমনভাবে নীরব নিস্তব্ধ হয়ে মনোযোগী হয়ে একনিষ্ঠভাবে নবীজির মজলিসের মধ্যে বসে থাকতেন, নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকতেন, এমনভাবে গভীরভাবে নজর করতেন আর কথাগুলি বুঝতে থাকতেন, কোনো ধরনের নড়াচড়া করতেন না। এই আকাশের পাখিরা মনে করত এখানে কতগুলো মরা গাছ দাঁড়িয়ে আছে, যেহেতু তাদের মাথা নড়াচড়া করছে না, তারা উঠা বসা করছে না, তারা যেহেতু নড়ছে না, এই কারণে আকাশের পাখিরা মনে করত এইখানে কতগুলি মরা গাছ যেন দাঁড়িয়ে আছে। তখন এই অনেক পাখিরা হযরত সাহাবায়ে কেরামের মাথার মধ্যে বসে যেত। তো অনেক জায়গায় দেখা যায় আমাদের শ্রোতামণ্ডলী ভাই যারা, তাদের যে উঠা বসা নড়াচড়া অমনোযোগী অবস্থা, এই অবস্থা থাকলে ফাঁকি বসা তো দূরের কথা, মশা বসারও সুযোগ নাই। কথা ঠিক না বেঠিক? আর হজুর এখন ঠিক না বেঠিক? তাহলে যতক্ষণ এখানে আলোচনা চলবে, এইটা তো কোরআন এবং হাদিসের একটা দরস,
এইটা হলো পবিত্র কোরআন বোঝানোর জন্যে, নবীজির হাদিস মাসালা মাসাইল এইগুলি আলোচনা করার জন্যে। ওইটা যেন হজরত উলামায়ে কেরামের, আসাতিজায়ে কেরামের একটা মজলিস, ওইটা যেন কোরআন এবং হাদিসের একটা দরসগাহ, ওইটা যেন পবিত্র কোরআন এবং হাদিস বোঝানোর জন্যে, দিন শিখানোর জন্য, ওইটা যেন একটা দিন শিক্ষার একটা ক্লাস। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আরে এখানের আদব, এখানের শিষ্টাচারিতা, এখানেও মুআদ্দবানা অনেক কিছু আছে। বেয়াদবি করলে যারা বেয়াদবি করে, বিয়াদব মাহরুম গাস্ত আজ ফজলে রব, এই বিয়াদবি যারা করে, শিষ্টাচারিতা যারা রক্ষা করে না, তারা আল্লাহর ফজল ও করম থেকে, আল্লাহর রহমত এবং বরকত থেকে তারা বঞ্চিত থাকে। কোরআন এবং হাদিসের ইলমে ওহি, ওইটা হলো পৃথিবীবাসীর জন্য সবচেয়ে বড় বরকত। কথা ঠিক না বে ঠিক? তো আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মুসলমান যারা, তাদেরকে সম্বোধক বানাইয়া, মুখাতব বানাইয়া সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহ ইনফরমেশন দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ। তাফসীরুল কোরআন মাহফিলের একটা নিয়ম আছে, আলোচনার একটা নিয়ম আছে। ওইটা হলো, আমি যেই আয়াত তেলাওয়াত করলাম, যেই আয়াত আমি পড়লাম, আগে এই আয়াতের অনুবাদ, তরজমা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে কি বলছেন ওই কথাটা আগে স্পষ্ট করা, এরপরে এই আয়াতের অভ্যন্তরে ভিতরে কি আছে ওই বিষয়টা নিয়ে বিশুদ্ধ সহি বিশ্লেষণ করা, এর নাম হলো তাফসীর। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তো আল্লাহ দুনিয়ার সকল ইমানদারদেরকে, মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি আই ফি দীনিল ইসলাম, ইসলাম ধর্মের ভিতরে, ইসলাম ধর্মে পূর্ণাঙ্গ রূপে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের যত পথ আছে, কোনো একটা পথের তোমরা অনুসরণ করতে পারবা না। শয়তানের সকল পথকে তোমরা বর্জন করতে হবে, যেহেতু শয়তান হলো তোমাদের জন্যে খুল্লুম কুলা দুশ্মন, শয়তান হলো তোমাদের জন্যে প্রকাশ্য শত্রু। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? শয়তানের পথের ক্ষেত্রে শব্দটাকে বহু বচন আনা হয়েছে, খুতুয়াত, খুতুয়াতুন, তার একটা সাজেশনের পথ, একটা পথ, একটা দুকার পথ। খুতুয়াত, শয়তানের দুকা দেওয়ার বহু পথ, পথভ্রষ্ট করার বহু রাস্তা। আল্লাহ বলে, ও ইমানদাররা, মুসলমানগণ, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, কোনো দিক যেন বাকি না থাকে। শয়তান তোমাদেরকে ধোঁকায় ফেলে দেওয়ার জন্যে, তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্যে, তোমাদেরকে জাহান্নামী বানায়া দেওয়ার জন্যে, তোমাদেরকে পথভ্রষ্ট আর গুমরা বানানোর জন্যে একটা দুইটা পথ নয়, অনেক পথ আছে তোমাদেরকে গুমরা করার, তোমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার। যত পথ আছে, শয়তানের সকল পথকে তোমরা পরিহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সে তোমাদেরকে ভালো পরামর্শ দিবে না, ভালো কাজের দিকে নিবে না। সে তোমাদের দুস্থ নয়, তোমাদের বন্ধু নয়, সে তোমাদের জন্য আপনজন নয়। শয়তান হলো তোমাদের জন্য স্পষ্ট শত্রু। জোরে বলেন কথা ঠিক না বেঠে? এই
আয়াতকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এতগুলি কথা আল্লাহ নবীজির কাছে নাজিল করেছেন নবীজির জীবনে একটা পরিস্থিতির সামনে, একটা ঘটনাকে কেন্দ্র করে, একটা প্রেক্ষাপট পরিস্থিতিকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি এই আয়াতখানা নবীজির উপরে নাজিল করছেন। যেই পরিস্থিতি প্রেক্ষাপট বলেন বা ঘটনা বলেন বা পরিস্থিতি বলেন, ওইটাকে বলা হয় ওই আয়াতের অবতীর্ণ করার কারণ, শানে নুজুল বা সববে নুজুল। নবীজির সাহাবায়ে কেরামের মধ্যে থেকে একজন বিশিষ্ট সাহাবী, ওনার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা। সাহাবী, ওনারা সাধারণ মানুষ নয়। যারা নবীজিকে বাস্তবে দেখতে পারছেন, নবীজির চেহারা দেখার মতো সৌভাগ্য অর্জন করেছেন, মান রাআন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হালাতিল ঈমান ওয়া মাতা আলাল ঈমান ওয়ালাউ কানা সাআতান, যারা এক মুহূর্ত সময় হলেও, অল্পক্ষণের জন্য হলেও ইমানের অবস্থায় নবীজিকে দেখেছেন, ইমান নিয়ে জীবনযাপন করেছেন, ইসলামের উপর জীবনযাপন করেছেন, মুসলমান অবস্থায় উনি মৃত্যুবরণ করেছেন, ওনারা হলেন নবীজির সাহাবী। একজন সাহাবী যুদ্ধের ঘোড়া, পাচনের যুদ্ধের ঘোড়া যেই খুরের আঘাতে ধুলা উড়াইতো, এই সাহাবীর যুদ্ধের ঘোড়া যে ধুলা উড়াইতো, ওই ধুলা যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমরা যাদেরকে শ্রদ্ধা করি, আমরা যাদেরকে সম্মান জানাই, হযরত শাহজালাল মুজাররদে এমনই শ্রদ্ধার সাথে আমরা যার নাম উচ্চারণ করি, হযরতে জুনাইদ বাগদাদি, হযরতে মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, হযরত উলামায়ে কেরাম, আমাদের আকাবির ও আসলাফের মধ্য থেকে আপনি যাদের নাম উচ্চারণ করবেন, আমাদের দেশের যে সকল মহামনীষীরা যারা মৃত্যুবরণ করেছেন, শ্রদ্ধার সাথে আপনারা যার নাম উচ্চারণ করবেন, হযরতে শাইখে কুরিয়া রহমতুল্লাহি আলাইহি, হযরতে মদফুনে মক্কা, মদফুনে জান্নাতে মুআল্লা, হযরতে শাইখে গাজীনগরী রহমতুল্লাহি আলাইহি, হযরত শাইখে মুহাদ্দিসে হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহি সহ সমস্ত উলামায়ে কেরাম শ্রদ্ধার সাথে মানুষ যার নাম উচ্চারণ করে, সবাইকে যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, একজন সাহাবী যারা জীবিত অবস্থায় নবীজির, যারা জীবদ্দশায় নবীজির চেহারা দেখেছে, ইমানের অবস্থায় জীবনযাপন করেছে, মৃত্যুবরণ করেছে, একজন সাহাবী যুদ্ধের ঘোড়া পাচনের দিকে উড়ন্ত দুলার কোনা এক পাল্লার মধ্যে রেখে দিলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সাহাবী ছাড়া সকল আল্লাহওয়ালাদের আরেক পাল্লায় রাখলে সাহাবীর ঘোড়ার যুদ্ধের ঘোড়া উড়ন্ত দুলার কোনার পাল্লাটাই ভারী হয়ে যাবে। ওরকম একজন সাহাবী হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন ইহুদি, তৌরাত কিতাবের আলেম ছিলেন, হাফিজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এখনো মুসলমান হয় নাই, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, শেষ সর্বশ্রেষ্ঠ নবীর ব্যাপারে উনার যথেষ্ট জ্ঞান রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তৌরাতের আলেম, তৌরাত আসমানি কিতাব, তৌরাতের মধ্যে বিশ্বনবীর বিবরণ আছে। উনার শুধু চারিত্রিক জীবনের আলোচনা নয়, শুধু সিরাতুন নবী নয়, মিলাদুন নবীর কথাও আছে। শুধু সিরাত এবং উনার জন্মের আলোচনা নয়, বিশ্বনবীর পা থেকে মাথা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা পা কেমন হবে, নবীজির দুইখানা হাত কেমন হবে, নবীজির আঙ্গুলগুলি কেমন হবে, নবীজির চেহারার আকৃতি কেমন হবে, নবীজির মাথা কেমন হবে, নবীজির বটিটা কেমন হবে, নবীজির কাদ মোবারক কেমন হবে, একেবারে পা থেকে মাথা পর্যন্ত তৌরাত কিতাবের মধ্যে নবীজির পুরা এই গঠন আকৃতির আলোচনা আছে।
উনি পূর্বে থেকেই নবীজিকে দেখার আগে আখেরি জমানার নবী কেমন হবে, কোন আকৃতির হবে, কোন সুরতের হবে, উনার সিরত, উনার আদর্শ, উনার চাল চলন, উনার আখলাক, উনার চরিত্র, উনার কথাবার্তা, উনি কেমন হবে, এই সবগুলি পূর্বের থেকেই হযরতে আব্দুল্লাহ ইবনে সালামে জানে। সুবহানাল্লাহ বলবেন না? উনার বাড়ি হলো মদিনা। নবীজি নবী হওয়ার পরে, নবুয়ত প্রাপ্তি হওয়ার প্রায় 13 বছর পরে যখন হিজরত করে মদিনা চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে সালামে বিশ্বনবীর আগমনের কথা শুনল। হাফিজুল হাদিস আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি লিখেন, বিশ্বনবীর খবরটা আব্দুল্লাহ ইবনে সালামের কানে যখন পৌঁছেছে, এই মুহূর্তে উনি ছিল একটা খেজুর গাছের উপরে। সুবহানাল্লাহ বলেন। তড়িৎ গতিতে উনি খেজুর গাছ থেকে নিচে নেমে গেছে। বিশ্বনবীর কাছে উনি দ্রুত পৌঁছে গেছে। কাছে যাইয়া নবীজির চেহারার দিকে তাকাইছে। আর আখিরে জমানার নবীর চেহারাটা কেমন হবে, ওই তৌরাত কিতাবের লেখার সাথে উনি মনে মনে মুখস্থ মিলাইছে। সুবহানাল্লাহ বলে। না তো হাফিজ, ওনার তো জানা আছে। সাথে সাথে আর দেরি নেই, নবীজির কাছে যাইয়া পবিত্র কালেমা পড়ে ইহুদি ধর্ম ত্যাগ করে সাথে সাথে উনি মুসলমান হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি তো আসমানি কিতাবের হাফিজ, তুমি তো তাওরাতের আলিম, তুমি আরেক ধর্মের নেতা, লিডার, তুমি এত তাড়াতাড়ি তোমার ধর্মকে কেমন করে তুমি পরিবর্তন করলে? উনি যে সত্য নবী, তুমি কিভাবে এত তড়িৎ গতিতে বুঝে নিলে? তুমি একটু গবেষণা করার জন্য কোনো সময় নিলে না, কোনো চিন্তা করলে না? এত তাড়াতাড়ি তোমার কাছে কেমন করে স্পষ্ট হয়ে গেল উনি সত্য নবী? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি যে সত্য নবী, উনার নবুয়তের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো জাল নাই। উনি আল্লাহর পক্ষ থেকে একেবারে জাল বেজাল মুক্ত। আল্লাহর পক্ষ থেকে উনি সত্য নবী। ওইটা আমি পূর্বের থেকে জানতাম। তৌরাত কিতাবের মধ্যে সব কিছু আমি জেনেছি, আমি জানতে পেরেছি। মাত্র তৌরাত কিতাবের লেখার বক্তব্য ওনার চেহারার সাথে মিলানোটা বাকি ছিল। আমি যে মুহূর্তে উনার কথা শুনেছি, আমি তখন খেজুর গাছ থেকে খেজুর পাড়ার মধ্যে ব্যস্ত ছিলাম। আমি ওইখান থেকে তড়িৎ গতিতে নেমে উনার দরবারে চলে আসছি। উনার চেহারার দিকে যখন তাকালাম, উনার বিশ্বনবীর চেহারাটা কেমন হবে, আখিরে জমানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আকৃতি কেমন হবে, ওইটা কি মলিন হবে, কালো হবে, নাকি কেমন ফর্সা হবে, নুরানি হবে, ওইটাও তৌরাত কিতাবের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে। আমি যখন উনার চেহারার দিকে একবার তাকালাম, আমার জানা মতো আল্লাহর কিতাব তৌরাত কিতাবের লেখার সাথে যখন উনার অবস্থাটাকে, চেহারাটাকে মিলাইলাম, তখন আমার কাছে স্পষ্ট হয়ে গেল, ইন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিল কাজ্জাব। এত সুন্দর নুরানি চেহারা বিশিষ্ট কোনোদিন মিথ্যা নবী হতে পারে না, স্বঘোষিত নবী হতে পারে না। উনি সেই নবী, যেই নবীর আলোচনা পূর্বেতেই, যেই নবীর আলোচনা তৌরাত কিতাবের মধ্যে করা হয়েছে। আমি তো তৌরাতের কিতাবের জ্ঞানে আমি জ্ঞানী, আমি তো তৌরাতের আলেম। এজন্য আর দেরি করতে, আমি বিলম্ব করতে আমি উচিত মনে করলাম না। সাথে সাথে পবিত্র কালেমা পরে উনার গোলাম হয়ে গেলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একেবারে স্বেচ্ছায়, খুশি মনে, চিনে বুঝে জেনে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি ধর্ম ত্যাগ করে উনি মুসলমান হয়ে গেলেন। উনি তো আলেম ছিল, ওই ধর্মেরও নেতা ছিল উনি আব্দুল্লাহ ইবনে সালাম। ইহুদি ধর্মে ছিল, আর বহুদিন পর্যন্ত ওই ধর্ম কর্ম ইহুদি ধর্মের
এই আমল উনি নিজের মধ্যে লালন করেছিল, ইহুদি ধর্মের উপরে বহুদিন পর্যন্ত ছিল। এর সাথে তো একটা মায়া, একটা মহব্বত, ওই ধর্মকর্মের সাথে একটা আকর্ষণ থাকাটা তো স্বাভাবিক। কথা ঠিক না বেঠিক? উনি মুসলমান হওয়ার পরে নবীজির কাছে এসে একটা প্রস্তাব করলো, যেই প্রস্তাবটাই হলো ওই আয়াত নবীজির কাছে নাজিল হওয়ার মূল কারণ। সুবহানাল্লাহ বলেন। এই প্রস্তাবটাই হলো এই আয়াতের শানে নুজুল বা সববে নুজুল। আয়েশা বলল যে হুজুর, আমি তো মুসলমান হয়ে গেছি, ইসলাম ধর্মের যত রীতিনীতি আছে সব পালন করব, আমি কোনো ত্রুটি করব না। তবে হুজুর যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি তো বহুদিন পর্যন্ত ইহুদি ধর্মের মধ্যে ছিলাম, ওই ধর্মের 2টা উৎসব আমি পালন করব। নাউজুবিল্লাহ বলেন। আমি তো মুসলমান হয়ে গেছি, আমার ধর্ম মুসলমান ইসলাম, তবে যেই ধর্মে আগে ছিলাম এই ধর্মের 2টা কর্ম, 2টা উৎসব, 2টা ধর্মের বিষয়াদি পালন আমি মুসলমান হওয়ার পরেও করতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের দেশে একটা স্লোগান আছে, এটা হইল একেবারে পচা গান্দা নিকৃষ্ট একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়ার মতো একটা স্লোগান। এই স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। আসতে কইলেন নাউজুবিল্লাহ? ধর্ম যার যার, উৎসব নাকি সবার। এর চেয়ে পচা গান্দা নিকৃষ্ট মুনাফিকি গুলো কথা হতে পারে না। জোরে বলেন কথা ঠিক না বেটে? এটা যদি সত্য হয় তো আরো কতগুলি কথা সত্য হবে, ওইটা আপনি বাদ দিতে পারবেন না, প্রত্যাখ্যান করতে পারবেন না। ধর্ম যার যার, ধর্ম পালন, ধর্মের কাজ, ধর্মীয় উৎসব যদি সবার হয়, তাহলে আমি বলবো ক্ষেত জমিন যার যার, ফসল সবার। মানবেন আপনি? স্ত্রী যার যার, বাচ্চা সবার। দোকান যার যার, পণ্য সবার। মানবেন আপনি? টাকা ছাড়া দোকানের কোনো পণ্য আমাকে দিবে, আপনাকে দিবে? তো যায় যদি বলেন যে আমরা তো এমন দেশে বাস করতেছি, ধর্ম যার যার, উৎসব সবার, তাইলে তো এই দিরাই বাজারের দোকান যার যার, দোকানের মাল সবার। কেউ তো মানবে না। তাহলে তোমার স্ত্রী, তোমার ছেলে যদি এত দামি হয়ে থাকে, তোমার ধন সম্পদ জমি জামা যদি এত দামি হয়ে থাকে, ফসল যদি এত দামি হয়ে থাকে, তোমার আওলাদ যদি এত দামি হয়ে থাকে যে কেউ পছন্দ করে না এর মধ্যে আরেকজন শরিক হবে, তাহলে আমার ধর্মে অন্য কেউ শরিক হবে। আর আমি কেন অন্য ধর্মের উৎসবে যাইয়া শরিক হব? আমার মতো বেঈমান মুনাফিক পৃথিবীর মধ্যে আর কেহ নয়। কোন দহরে জিন্স জিবাহর জিন্স জিবাবাজ, কোন দহরে জিন্স জিবাহর জিন্স জিবাবাজ, কবুতর বা জিবাবাজ, কবুতর বা জিবাবাজ। আপনারা কাককে কোনোদিন কবুতরের সাথে উড়াউড়ি করতে দেখছেন? কবুতরকে কাকের সাথে দেখছেন? আর জোরে বলেন। শীত সিজনে আমাদের দেশে কিছু পাখি আছে যেটা পুরা বছর আমাদের দেশে থাকে না, পত্রিকায় লেখে ওইগুলি হলো অতিথি পাখি। আমাদের দেশের যে পাখি আছে, সাধারণ পাখি যেগুলি আছে আমাদের দেশে বিচরণ করে, এইগুলির সাথে অতিথি পাখি কোনোদিন মিশতে দেখছেন আপনি? আরো জোরে বলেন। তাহলে একটা পাখি যদি সে তার জাত নিয়ে, জাত বুঝে থাকে, অন্য কারো সাথে যায় না। কবুতর নিয়ে থাকে, কাকের সাথে যায় না। কাক কাকের সাথে উড়াউড়ি করে,
কবুতরের কাছে যায় না, সাদা সাদার সাথে তাকে কালোর সাথে মিশে না, কালোর দল নিয়ে তাকে সাদার কাছে আসে না, তাহলে আপনি শ্রেষ্ঠ ধর্মের অধিকারী মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টানদের উৎসবে কেন যাবেন? আপনি শ্রেষ্ঠ ধর্মের অধিকারী মুসলমান হয়ে আপনি হিন্দুদের দুর্গাপূজার উৎসবে কেন যাবেন? আপনার মতো মুনাফিক আর কে হতে পারে? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে একটা প্রস্তাব নিয়ে আসছেন যে হুজুর, আমি তো বহুদিন পর্যন্ত ইহুদি ধর্মের মধ্যে ছিলাম। কোন ধর্মে? আর হুজুরে বলেন, কথা বুঝেননি আপনারা আমার? এইভাবে আস্তে ধীরে কিছু কথা আপনাদেরকে ওই বিষয়ের উপর আয়াতের ভিতরে আমি বোঝাতে চেষ্টা করব, যতক্ষণ পর্যন্ত আপনারা এলোমেলো না করবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হুজুর, আমি বহুদিন পর্যন্ত ইহুদি ধর্মের মধ্যে ছিলাম, ওই ধর্মের কর্ম নিজের মধ্যে বহুদিন পর্যন্ত লালন করে আসছি, আমার তার সাথে একটা মহব্বত, আন্তরিকতা। এজন্য ইসলামের যত রীতিনীতি, যত বিধিবিধান আছে আমি সব মানব, তবে মুসলমান হওয়ার পরেও আমি ইহুদি ধর্মের 2টা রীতি নিজের মধ্যে আমি পালন করতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? সেটা হলো, ইহুদিরা ওরা শনিবার দিনকে সাপ্তাহিক ঈদের দিন মনে করে, সাপ্তাহিক ছুটির দিন মনে করে, আমাদের শুক্রবারের মতো, জুমাবারের মতো। আর ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া, দুধ পান করা, ওইটা হারাম। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলে যে হুজুর, ইহুদিদের মধ্যে দুধ পান করা, উটের দুধ পান করা, গোশত খাওয়া হারাম, মুসলমান ধর্মের মধ্যে তো উটের গোশত খাওয়া, দুধ পান করা ওইটা তো ফরজ নয়, এটা মুবাহ, জায়েজ। আর ইহুদিরা শনিবার দিনকে সাপ্তাহিক ছুটির দিন, ঈদের দিন মনে করে, সম্মানী দিন মনে করে। আর মুসলমানদের জন্য শনিবার দিনকে অপমান করা তো ওয়াজিব নয়, বিপরীত দিক তো পালন করতে হবে না। কাজেই ইসলামের যত বিধি নিষেধ আছে সব পালন করব, তবে ইহুদি ধর্মের 2টা রীতি আমি নিজের মধ্যে ধরে রাখতে চাই, ইহুদি ধর্মের 2টা স্মৃতি আমার নিজের মধ্যে আমি লালন করতে চাই। আর যারা বলবেন না নাউজুবিল্লাহ, যে ধর্ম যার যার, উৎসব হইল সবার, এই কথার কোনো সুযোগ নাই। এই কথা মুসলমানদের স্লোগান নয়, এইটা হলো একমাত্র ইহুদিদের বক্তব্য। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নবীজির কাছে নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলতেছেন, ও ইমানদাররা, বিশেষ করে ও আব্দুল্লাহ ইবনে সালাম, আমার নবীজির সাহাবী, তুমি শুনো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, ইসলাম নামক ঘরের ভিতরে পূর্ণাঙ্গ রূপে তুমি ঢুকে পড়ো, প্রবেশ করো। শয়তানের কোনো পথ তুমি অবলম্বন করো না, শয়তানের বাতানো কোনো রাস্তায় তুমি চলতে পারো না, ওই পথ অবলম্বন করতে পারো না। শয়তান তোমার উপকারী পরামর্শ তোমাকে দিবে না, লাভের দিক তোমাকে দেখাবে না, শুধু লসের দিকে তোমাকে নিয়ে যাবে, খাস্তার দিকে তোমাকে নিয়ে যাবে, ধ্বংসের দিকে তোমাকে রাস্তা দেখাবে। কারণ শয়তান হলো তোমার জন্য একেবারে স্পষ্ট শত্রু। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। তো আল্লাহ বলছেন, ও ইমানদার মুসলমানরা,
পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। মানে আপনি যদি পূর্ণাঙ্গ রূপে যদি ইসলামের প্রবেশ না করেন, পরিপূর্ণভাবে ইসলামে যে লোকটা প্রবেশ করে, হে পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুসলমান। যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে না, ইসলামের বিধান একটা মানে আরেকটা মানে না, একটা মানে আরেকটা মানে না। নামাজ পড়লে রোজা রাখে না, রোজা রাখে তো নামাজ নাই, নামাজ রোজা ঠিক আছে। ধনী হজ করে না, জাকাত দেয় না, হজ করে জাকাত দেয়, প্রতি বৎসর হিসাব করে জাকাত দেয়। হজ বৎসরের বৎসর হজ করে, যদিও বৎসরে জীবনে একবার, কিন্তু প্রতি বৎসর হজ করে। মাশাআল্লাহ হাজী সাহেব মানুষ, নামাজ পড়ে, মসজিদের মুতাওয়াল্লি সেক্রেটারি, কিন্তু তার স্ত্রীর পর্দা নাই। বড় বড় স্কুল কলেজে পড়ুয়া মেয়েরা বেপর্দা মুকুট ছাড়া তারা স্কুলে আসা যাওয়া করে, সহ শিক্ষার সাথে তারা সম্পৃক্ত আছে। ওই লোকটা কখনো পর্দাকে ত্যাগ করার কারণে, স্বাভাবিক মনে করার কারণে, ওই লোকটা যতই হজ করুক, জাকাত দেওক, নামাজ রোজা মসজিদের মুতাওয়াল্লি সেক্রেটারি যতই করুক, একটা বিধানকে সে তার মধ্যে শিথিলতা থাকার কারণে এই লোকটাকে পরিপূর্ণভাবে মুসলমান বলা যায় না। আল্লাহ বলেন পূর্ণাঙ্গ রূপে ইসলামে প্রবেশ করো। এই কথাটাকে আরো স্পষ্ট বোঝানোর জন্য মুফাসসিরিনগণ এই কথার মধ্যে একটা ব্যাখ্যা করছেন। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম, মুফাসসিরিনগণ যে একটা তাফসিরের কিতাব পড়েন, পরিচিত একটা তাফসিরের কিতাব, তাফসিরে মারিফুল কোরআন, লেখক হলেন আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম, পাকিস্তানের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ফকিহুল মিল্লাহ, মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া। উনার আব্বা মুফতি আজম আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, উনার লিখিত 30 পারা পবিত্র কোরআনের উর্দু ভাষায় 8 খণ্ডে 8 ভলিউমে তফসিরের কিতাব, এর নাম হলো তাফসিরে মারিফুল কোরআন। সবাই জানেন এই মারিফুল কোরআনের লেখক আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। আর আরেকটা মারিফুল কোরআন আছে, এই মারিফুল কোরআনও 8 খণ্ডে 30 পারা পবিত্র কোরআনের তাফসির উর্দু ভাষায়। এই মারিফুল কোরআনের লেখক হইলেন হাফিজুল হাদিস, হাফিজুল কোরআন, হাফিজুত তাফসির আল্লামা ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ আলাইহি। তো আল্লামা ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ আলাইহির লিখিত মারিফুল কোরআনে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের তাফসিরে কাফাতান, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা, কোন দিক ইসলামের বিধিনিষেধকে ছাড় না দেওয়া, আমল থেকে বাদ না দেওয়া, এই বিষয়টাকে ব্যাখ্যা করতে যাইয়া এই কাফাতানের মর্মের ভিতরে 4টা কথা উনি উল্লেখ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহ আলাইহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ইমানদার মুসলমানরা পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে ইসলামে প্রবেশ করো। কাফাতান আয় জাহিরান ওয়া বাতিনান ওয়া ইতিকাদান ওয়া আমালান। সুবহানাল্লাহ বলেন। কাফাতান এর ফেটের ভিতরে এই 4টা কথা আছে। সুবহানাল্লাহ বলবেন না? যা শুধু অর্থের দ্বারা যতটুকু বোঝা যায়, এটার নাম তাফসীর নয়। অর্থ বা অনুবাদের পরে, তরজমার পরে এর অভ্যন্তরে গভীরে আরো অনেক কিছু কথা আছে। এর নাম হলো পবিত্র কোরআনের সঠিক ব্যাখ্যা, তাফসীর, বিশ্লেষণ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? শুধু অর্থের দ্বারা কেউ যদি বাংলা ভাষাভাষী স্টাডি করে বাংলা অনুবাদ জানতে পারবে, তরজমা জানতে পারবে, মুফাসসির হতে পারবে না।
কথা ঠিক না বে ঠিক? তো আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এর ভিতরে কাফাতান পূর্ণাঙ্গ রূপে, এর মর্মের ভিতরে চারটা কথা আছে। কয়টা কথা? আরো জোরে বলেন কয়টা? আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি বলেন, ইসলামে কেমন করে আপনি প্রবেশ করবেন? জাহিরান ওয়া বাতিনান ওয়া ইতিকাদান ওয়া আমালান। জাহিরি ভাবে ইসলামে প্রবেশ করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত যতগুলি আছে, পর্দা, হালাল হালাল ব্যবসা করা, হারাম থেকে বেঁচে থাকা, ওজন ঠিক মতো ওজন দেওয়া, ওজনে কম না দেওয়া, সরস মাল হলে সরস মাল বলা, নিরর যদি হয় ওইটাও বলে দেওয়া, 2 নম্বর 3 নম্বর 14 নম্বর মালকে 1 নম্বর মাল বলে সেল না দেওয়া, এমনই ভাবে হালাল হারাম এইগুলি মেনে চলা, পর্দা পুশিদা অবলম্বন করে চলা, 5 ওয়াক্তের নামাজ ঠিক মতো আদায় করা, ধনীরা যাকাত দেওয়া, ধনীরা যাকাত দেওয়া, ধনীরা জিন্দেগিতে একবার হজ করা, পর্দা করা। জুড়ে বলেন কথা ঠিক না বে ঠিক? নামাজ পড়া, রোজা রাখা, তায়াম্মুম, ওযু, ইস্তিনজা, এইগুলি ঠিক ঠিক ভাবে শরীয়তের বিধিবিধান পালন করা, ওইটা হলো জাহিরান, বাহ্যিকভাবে ইসলামের বিধিবিধান পালন করা। বাতিনান, শুধুমাত্র বাহ্যিকভাবে পালন করা নয়, ঈমান ইসলামের দাবি, ঈমান ইসলামের বিষয়ে আন্তরিকতা দিলের ভিতরে বিদ্যমান থাকতে হবে। কথা ঠিক না বে ঠিক? একদল মানুষ আছে নামাজ পড়ে না, এই গান বাজনা করে, মদ খায়, গাঁজা, আরো যত নাফরমানি আছে। জিজ্ঞাসা করলে যদিও আমি নামাজ পড়ি না, আমার ইমান ঠিক আছে, আমি মুসলমান না। আসেনি না? নাই? আরো জোরে বলে, তোর নামাজ পড়ে না বেটা, তোমার দিলের ভিতরে আমি ঢুকছি না, তোমার দিলের ভিতরে ইমান আছে, ইসলাম আছে, ওইটা আমি মানি, কিন্তু নামাজ পড়ো না, যে বাহ্যিকভাবে যত শরীয়তের যেগুলি বাহ্যিক বিধিবিধান আছে এইগুলি নাই তো তোমার কাছে। ইসলামে প্রবেশ করতে হলে শুধু তোমার ভিতরে থাকলে হবে না, জাহিরি ভাবেও শরীয়তের বিধিবিধান, নামাজ বন্দেগী অবশ্যই তোমার মধ্যে থাকতে হবে। হলো জাহিরান ওয়া বাতিনান। আরেক দল হলো যারা ভিতরে 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 নাই, বাহ্যিকভাবে নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত সবকিছু আছে, মসজিদে যায়, ইতিকাফ করে, রোজা রাখে, ঈদের নামাজে যায়, জুম্মার নামাজে যায়, কিন্তু পরিপূর্ণ ঈমান তাদের দিলের ভিতরে নাই। শরীয়তের ভাষায় যাদেরকে বলা হয় মুনাফিক। কথা ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? বাহ্যিকভাবে যতগুলি পালন করা এগুলি আছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পবিত্র কোরআনে বাহ্যিকভাবে ইসলাম পালন করে, কিন্তু আল্লাহর পবিত্র কোরআনে আল্লাহ তাদেরকে মুসলমান বলে না, ইমানদার বলে না, এমন কোন কথাও পবিত্র কোরআনে আসেনি না নাই? আরো জোরে বলেন আসেনি না নাই? যেমন বাহ্যিকভাবে পালন করে, কিন্তু আল্লাহ তাদেরকে ইমানদার বলে না। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আসেনি কোরআনে? আরো জোরে বলেন আসেনি? এখান থেকে একেবারে এখান থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত, ওইটা হলো সূরাতুল বাকারার 8 নম্বর আয়াত। এখান থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত ওই 13টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পবিত্র কোরআনের শুরুতে মুনাফিকের আলোচনা করেছেন। জুড়ে বলেন কথা ঠিক না বে ঠিক? প্রথম কিন্তু 5টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তাকওয়াশীল মুত্তাকি পরহেজগার যাদেরকে আল্লাহর কোরআন হেদায়েত দান করবে, হুদাল্লিল মুত্তাকিন, ওইখানে 5টা আয়াতে মুত্তাকি তাকওয়াশীলদের আলোচনা করেছেন। আল্লাহর কোরআন যাদেরকে হেদায়েত দান করবে তাদের আলোচনা করেছেন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, এখান থেকে নিয়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওইগুলির মতো কাট্টর কাফের যারা ঈমান আনে নাই, আনবে না, 2টি আয়াতে ওই সকল কাফির মুশরিকের আলোচনা করেছেন। 8 নম্বর আয়াত থেকে নিয়ে একেবারে 20 নম্বর আয়াত পর্যন্ত মহান আল্লাহ ওয়া মিনান নাস থেকে নিয়ে একাধারে 13টা আয়াতে আল্লাহ মুনাফিকের আলোচনা করেছে। কথা ঠিক না বে ঠিক? তো মুনাফিকের আলোচনা করতে যায় আল্লাহ বলেন, অথচ যেই গুণগুলি বর্ণনা করছেন এর মধ্যে আমরাও একমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر আল্লাহ বলেন যারা বলে আমান্না বিল্লাহ আমরা ঈমান আনলাম আল্লাহর উপর, এটা কি মুসলমানদের দাবি না মুনাফিকের দাবি? আপনারা এর মধ্যে একমত না? কথা বলেন না কেন? আমরা এই কথার মধ্যে একমত না? আল্লাহর উপর আমাদের বিশ্বাস আসেনি না নাই? ঈমান আসেনি না নাই? ওই আমান্না বিল্লাহ এটা তো আমাদের। এরপরে ওয়া বিল ইয়াউমিল আখির আমরা বিশ্বাস করলাম আখিরাত অবশ্যই আছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম, ওয়াল বাসি বাদাল মাউত এর উপরে ঈমান আনলাম। আল্লাহ বলেন এতটুকু বাহ্যিক ভাবে, জাহিরান বাহ্যিক ভাবে যারা ঈমানের দাবি করে, বাহ্যিক ভাবে যারা ঈমানের দাবি করে, মুখে মুখে ভাষা আল্লাহ বলতেছেন ওয়ামা হুম বিমুমিনিন, আল্লাহ ফতোয়া দিচ্ছেন তারা কখনো পরিপূর্ণ ঈমানদার নয়, তারা মুমিন নয়, তারা ইসলাম ওয়ালা নয়, মুসলমান নয়। কারণ আল্লাহ জানে আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির এই কথাটা শুধু তাদের মুখে, এই কথার দাবি তাদের অন্তরে নাই। কথা ঠিক না বেঠিক? ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলছেন কিছু মানুষ মুনাফিকরা এসে বলে অবশ্যই আপনি আল্লাহর রাসূল, আমরা তো নবীকে আল্লাহর রাসূল বলি। মুনাফিকরাও বলতো, কিন্তু তারা ভাষা গনিমতের মাল গ্রহণ করার জন্য, মুসলমানের হত্যা থেকে আক্রমণ থেকে শুধুমাত্র বাঁচার জন্য, মুসলমানদের কাছে থেকে বগলে থেকে সুবিধা ভোগ করার জন্য, গনিমতের মালে শরীক হওয়ার জন্য, মুসলমানদের সুযোগ সুবিধা ভোগ করার জন্য শুধুমাত্র নিজেকে মুসলমান দাবি করে। আসলে এই কথার দাবি তাদের অন্তরে বিরাজমান করে নাও। আল্লাহ তাদেরকে মুসলমান বলে নাই, মুনাফিক বলেছে। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি মুসলমানদের থেকে শুধুমাত্র সুবিধা ভোগ করার জন্য, ওইটা পারিবারিক ভাবে হোক অথবা সামাজিক ভাবে হোক অথবা আন্তর্জাতিক ক্ষেত্রে রাজনৈতিক রাষ্ট্রীয় ভাবে হোক, মুসলমানদের থেকে সমর্থন লাভ করার জন্য, সুবিধা লাভ করার জন্য যদি কোনো মানুষ যদি মুসলমান দাবি করে আর হিন্দুদের অনুষ্ঠানে উৎসবে যায় যদি অংশগ্রহণ করে, বাড়তি সুযোগ সুবিধা যদি মুসলমানদেরকে রেখে হিন্দুদেরকে দান করে, বাড়তি সুযোগ সুবিধা যদি মসজিদের মধ্যে না দিয়া মন্দিরের মধ্যে দেয়, গির্জার মধ্যে দেয়, মাদ্রাসায় দেয় না, মুসলমানদের হিন্দুদের বাড়তি সুযোগ সুবিধা দান করে, ওই লোকটা হলো এই আয়াতের মাথা হাতে মুনাফিক। আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই কথার অভ্যন্তরে ভিতরে চারটা কথা আছে, জাহিরান ওয়া বাতিনান ওয়া ইতিকাদান ওয়া আমালান। বাহ্যিকভাবেও শরীয়তের বিধিবিধান থাকতে হবে, আর দিলের ভিতরেও ইসলামকে দিয়া আন্তরিকতা থাকতে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার জীবন বড় নয়, ইসলাম হলো আমার, ইসলামের মহব্বত, দ্বীনের মহব্বত থাকতে হবে। দ্বীনের মহব্বত থাকতে হবে মানে আমার আওলাদের চেয়েও বেশি দ্বীনের মহব্বত থাকতে হবে, আমার সম্পদের চেয়েও বেশি দ্বীনের মহব্বত থাকতে হবে, আমার গদির চেয়েও বেশি দ্বীনের মহব্বত থাকতে হবে, আমার রাষ্ট্রের মহব্বতও বেশি ইসলামের মহব্বত থাকতে হবে। সারা মানে কুল কায়নাতের চেয়ে সবচেয়ে বেশি, তবেই মুসলমান হবে। ইসলামের উপরে আঘাত আসলে, দ্বীন ইসলামের উপরে যদি আঘাত আসে, কোরআনের উপরে যদি আক্রমণ করে, দ্বীন ইসলামকে কটাক্ষ করে, আল্লাহ এবং আল্লাহর নবীকে কটাক্ষ করে যদি কথা বলে, আর তাকে যদি দামানের মতো আদর করে, তাকে যদি দামানের মতো আদর করে, এই লোকটাই হলো ইসলামের নামে
ধোঁকাবাজ মুনাফিক। আমার আকীদা বিশ্বাস থাকতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কুরআন সুন্নাহর বিধি নিষেধ অনুযায়ী বিশুদ্ধ আকীদা আমার নিজের মধ্যে লালন করতে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠে? আকীদা যদি ঠিক না থাকে যত আমলই হোক না কেন এটার কোনো দাম নাই। যেই রকম মোবাইল একটা যত দামি ৪৫,০০০ টাকা এটার দাম, ৯০,০০০ টাচ মোবাইল, এটা আঙ্গুলের ইশারায় চলে। কিছুদিন পরে এমন মোবাইল বাইর হইতে পারে যেটা আঙ্গুলের ইশারায় না, এটা চৌকের ফলকের ইশারায় ধরবো। কথা ঠিক নেই? আরো জোরে বলেন ঠিক না ঠিক? যেহেতু এখন আঙ্গুলের ইশারা, কিছুদিন পরে চৌকের ইশারা আছে। মোবাইল এসে খুব উন্নত মোবাইল, আঙ্গুলের ইশারায় চলে। কথা ঠিক নেই? আরো জোরে বলে। তো ফোন করতে চাইলে সিমের দরকার আছে নি না? মোবাইল কিন্তু খুব দামি, সিম নাই। কথা বলে ফোন করা যাবে না? ফোনের ক্ষেত্রে একেবারে জিরো, বেকার, অকৃতকার্য। ফোন করার বিষয়ে একেবারে অকৃত কার্য, এটার কোনো দাম নাই। সেটের দাম থাকতে পারে, ফোন করা যাবে না। আপনার আমল যতই সুন্দর হোক, আকীদায় যদি গন্ডগোল থাকে, এটা যেমন দামি মোবাইল, সিম নাই। কথা ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আমরা মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের আকীদা বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, এর সাথে সাথে সর্বশেষ নবী। কথা ঠিক না বে ঠিক? আরো জোরে বলে। এখন যদি ফাঁকে দিয়ে আরেকজনকে ঢুকায় দেয়, গোলাম আহমদ কাদিয়ানী, হেও মাঝে মধ্যে সাময়িক নবী। আরো জোরে কইতা না নাউজুবিল্লাহ। আকীদা ঠিক আছে না পচে গেছে? আরো জোরে বলেন, আকীদা ঠিক আছে না পচে গেছে? আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি ইয়া হারুন আনতা বিমানজিলাতি মিন হারুন ইয়া আলিয়্যু আনতা হারুন আনতা বিমানজিলাতি হারুন মিন মূসা ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। ওয়ালি, তুমি হলে আমার জন্য ওই পর্যায়ের, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য উনার বড় ভাই হারুন ছিল যেই পর্যায়ের। ইয়া আলিয়্যু আনতা বিমানজিলাতি হারুন মিন মূসা ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। তবে মূসার পরে আরো নবী আসছিল, তবে এতটুকু অভিধান, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। কোরআনে আছে নি না নাই? আরো জোরে বলেন আছে নি না নাই? সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, খতমে নবুয়াত। ওইটা যদি কোনো মানুষ না মানে, তার ইমানের মধ্যে এফেক্ট করবে, তার সহিহ বিশুদ্ধ আকীদা থাকবে না, তার আকীদা ঠিক থাকবে না, তার আকীদা বিশ্বাস একেবারে পচে যাবে। ওইটা ডাস্টবিনের ময়লার চেয়ে আরো গন্ধা হয়ে যাবে। ওই লোকটা পরিষ্কার বেঈমান এবং কাফির হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মানতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? এজন্য সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত, একমত হলো, বর্তমানে যারা বিশ্বের বিভিন্ন জায়গায় যারা কাদিয়ানি আছে, কাদিয়ানি সম্প্রদায় গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে, ওরা হলো কাফির। কাদিয়ানিরা কাফির, কাদিয়ানিরা কাফির, কাদিয়ানিরা কাফির। ওইটা সংসদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উলামায়ে কেরামের দাবি, আল্লামা আহমদ শফী সাহেবের দাবি, আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি, হেফাজতে ইসলামের দাবি হলো, যেই রকম ভাবে সনদের স্বীকৃতি দিয়েছো, যেই রকম সনদের স্বীকৃতি দিয়ে
দিয়েছো, এইভাবে আরেকটা স্বীকৃতি তুমি দিয়ে দাও, আরেকটা আইন পাস করে নাম এই মুহূর্তে, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। আওয়াজ কিন্তু লুকায়িত থাকে না। দিনা এই দিরাই থানা সদরের আওয়াজটা অবশ্যই যাইয়া ওইটা পার্লামেন্ট পর্যন্ত, ঢাকার রাজধানী পর্যন্ত, ওইটা কিন্তু পার্লামেন্ট পর্যন্ত অবশ্যই যাইয়া একটা ধাক্কা লাগবে। গোয়েন্দা কিন্তু অবশ্যই আছে। আরো জোরে বলেন আসেনি না নাই? উলামায়ে কেরামের দাবি, তৌহিদি জনতার দাবি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতের দাবি, এই সংসদে আইন পাস করতে হবে, কাদিয়ানীরা কাফের। কথা ঠিক না বেঠিক? আর একটা কথা, বাস্তব কথাটা আপনাদেরকে শোনায়া দেই। মানে ওই জাতি ভবিষ্যতে ওই জাতির জন্য রাস্তা খোলা থাকে, কোনো সমস্যায় পড়ে না। যেই জাতি তাদের অতীতের ইতিহাসকে তারা মানে সাথে রাখে, অতীতের ইতিহাস ভুলে যায় না, রাস্তার সামনের রাস্তা থাকে একেবারে ক্লিয়ার। কথা ঠিক না বেটি? মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, সবাই বলেন রহমতুল্লাহ আলাইহি, নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু ওয়া বাররাদা মাজজাহু, সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মুফতি আমিনী এই দাবি করেছিলেন সর্বপ্রথম সংসদে। সুবহানাল্লাহ বলবেন না? মুফতি আমিনীরে বলছিল যে হুজুর, এটা তো আন্তর্জাতিকভাবে একটা ছাপ সৃষ্টি হবে আমাদের উপরে, এখানে আমরা পারছি না। আমরাও তো জানি যে আমরাও নবী মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, উনি সর্বশেষ শ্রেষ্ঠ নবী। কিন্তু এটা তো একটা আন্তর্জাতিক চাইল, আন্তর্জাতিক ভাবে আমাদের উপর একটা চাপ সৃষ্টি হবে, চাপ আসবে আমরা যদি এই মুহূর্তে সংসদে আইন পাস করি যে কাদিয়ানী সম্প্রদায় কাফির। কি করি হুজুর? মুফতি আমিনী বলছিলেন যে আপনারা যদি কাদিয়ানীরে কাফের বলেন, তাহলে আপনাদের উপরে ওই চাপ সৃষ্টি হবে জাতিসংঘ থেকে। আর কাদিয়ানীকে আমি যেদিন থেকে সংসদ সদস্য হয়ে পার্লামেন্টে আমি ঢুকেছি, আমি এমপি হয়েছি, ওই দিন থেকে রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টে কাদিয়ানী সম্প্রদায় কাফের, যারা আমার নবীর সর্বশ্রেষ্ঠর সাথে সাথে সর্বশেষ নবী মানে না, তাদেরকে মানে কাফির বলে আইন পাস করার জন্যে, মানে আইন পাস না করার জন্যে তোমাদের উপরে চাপ সৃষ্টি হইতেছে আমেরিকার জাতিসংঘ থেকে। আর তাদেরকে আইন করে কাফির, ওইটা আইন পাস করার জন্যে আমার উপর চাপ সৃষ্টি হইতেছে মদিনা শরীফ থেকে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা কোন দিকে খেয়াল করব, জাতিসংঘের চাপ না মদিনার চাপ? আরো জোরে বলেন, জাতিসংঘের চাপ না মদিনার চাপ? জাতিসংঘকে আপনি ভয় করবেন কেন? কেন আপনি জাতিসংঘকে ভয় করবেন? কেন আপনি ট্রাম্পকে ভয় করবেন? কেন আপনি মোদিকে ভয় করবেন? কেন অমুক অমুককে ভয় করবেন? আপনি ইমানদার হিসাবে ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। আমাদের অন্তরে ভয় থাকবে কার? আরো জোরে বলেন কার? যা পারো করো, বলছি আরো বলবো। স্বাভাবিক মরণ হলেও একদিন মরণ হবে, স্বাভাবিক মরণ হলেও একদিন মরণ হবে, আর শহীদের মরণ হলেও একদিন মরণ হবে। অনেক সাহাবীর সাধারণ মরণ হয়েছে, আর অনেকের জিহাদের ময়দানে শাহাদত বরণ করেছে। যারা সাধারণভাবে মরণ হয়েছে সাধারণ সুবিধা ভোগ করবে, যারা জিহাদের মধ্যে যারা শাহাদত বরণ করেছে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দারুণ অফার দিয়ে জান্নাতের মর্যাদা দান করা হবে। তোমাদের উপরে চাপ আসবে আমেরিকা থেকে, জাতিসংঘ থেকে, মুসলমানদের উপরে, এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি নবী প্রেমিকদের উপরে, আলেম উলামার উপরে, হেফাজতে ইসলামের উলামায়ে কেরামের উপরে, তৌহিদি জনতার উপরে, বিশ্বনবীর সকল উম্মতের উপরে চাপ আসতেছে কাদিয়ানী সম্প্রদায়কে কাফির আইন পাস করার জন্য মদিনা শরীফ থেকে।
কথা ঠিক না বেঠিক? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যত তাড়াতাড়ি পারেন এই সবগুলি কাজ আপনি গুছিয়ে আনেন, যত তাড়াতাড়ি পারেন এই কাদিয়ানি সম্প্রদায়কে আপনি কাফির ঘোষণা করে জিম্মি অবস্থায় তাদেরকে কাফেরদের মতো মুশরিকদের মতো তাদের ধর্ম আলাদাভাবে তাদেরকে আপনি ধর্ম পালন করতে দেন, সমস্যা নেই, তবে তারা মুসলমান দাবি করতে পারবে না। আমাদের আকীদা আল্লাহ এক, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবীকে আরো জোরে বলেন কে? মানলে ইসলাম আছে, না মানে ইসলাম নাই। কথা ঠিক না বেটি? শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন আলেম ছিলেন, যেই যুগে আল্লাহ রাব্বুল আলামিনে বাতিলকে পাঠায়, বাতিলের সাথে মোকাবেলা করার জন্য আল্লাহ হকের শক্তিও আরেকটা পাঠাইয়া দেয়। সূরা হইতা না সুবহানাল্লাহ। ফেরাউন ছিল বাতিল, মোকাবেলা করার জন্য আল্লাহ পাঠাইছে মুসা আলাইহিস সালাম রে। নমরুদ বাতিল, মোকাবেলা করার জন্য পাঠাইছে ইব্রাহিম আলাইহিস সালাম রে। আবু জাহেল বাতিল, আবু জাহেলরা বাতিল, মোকাবেলা করার জন্য, বাতিলকে উৎখাত করার জন্য আল্লাহ প্রেরণ করে দিয়েছে এই মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এমনইভাবে নাস্তিক ব্লগার ওরা হলো এই কলঙ্করা, এই বখাটেরা, এইগুলি বাতিল, তাদেরকে উৎখাত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হকের ঝান্ডা নিয়ে মাঠে নামিয়েছে। শাফলা চত্বরে লক্ষ লক্ষ মানুষদেরকে জমায়েত করেছে আল্লামা আহমদ শফী। যে যুগে গোলাম আহমদ কাদিয়ানী বাতিল হিসাবে আত্মপ্রকাশ করেছিল, মোকাবেলা করার জন্য যেই মহামনীষীকে আল্লাহ প্রেরণ করেছিল বুখারা শহরে, উনার নাম হইল শাহ আতাউল্লাহ বুখারী। সবাই বলেন রহমতুল্লাহ আলাইহি, আরো জোরে বলেন রহমতুল্লাহ আলাইহি।